ডুওলিঙ্গো অ্যাকাউন্ট কেন ব্লক হয়? দেখুন, আমাদের বাংলাদেশ থেকে যারা পরীক্ষা দিচ্ছেন, আগে দিয়েছেন বা সামনে দিবেন, ডুওলিঙ্গো ইংলিশ টেস্টের ক্ষেত্রে আমরা কমনলি যেটা ফেস করছি, অনেক সময় আমাদের অনেক কিছু না জানার কারণে, ভুল জানার কারণে বা আমাদের কাছে ভুল ব্যাখ্যা থাকার কারণে আমরা পরীক্ষা দিলাম ভালো। সব ঠিকঠাকই করলাম কিন্তু আমার স্কোরটা আসছে না। আমার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাচ্ছে, সাসপেন্ড হয়ে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক বিষয় এবং আপনি এত ভালো পরীক্ষা দেওয়া, এতগুলো পয়সা খরচ করার পরও আপনি স্কোরটা পাচ্ছেন না। এই যে জায়গাটা, এটা কেন হচ্ছে? Why is it happening to us? স্পেশালি ইন বাংলাদেশ। ডুওলিঙ্গোর একটা রিসার্চ ওরা প্রকাশ করেছিল বা একটা হচ্ছে ওরা পরিসংখ্যান প্রকাশ করেছিল। ওখানে ওরা দেখিয়েছে যে সবচাইতে বেশি আপনার হচ্ছে এক্সাম সাসপেনশন বা অ্যাকাউন্ট সাসপেনশন হচ্ছে বাংলাদেশ। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডুওলিঙ্গো অ্যাকাউন্ট কেন ব্লক হয়। ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট DET অ্যাকাউন্ট ওয়াজ ব্যান্ড। কেন হয়? টেম্পোরারি সাসপেনশন, পার্মানেন্ট ব্লক or an invalid test result। এগুলো আসলে কেন হয় সেই বিষয়গুলো আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। নাম্বার 1, লুকিং অ্যাওয়ে ফ্রম দ্য স্ক্রিন টু অফেন। তো এটা যদি আমরা একটু পড়ি ওরা কি বলতে চাচ্ছে দেখেন। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন ভায়োলেশনস। তার মানে ছাত্রদের ক্ষেত্রে আমরা খুব বেশি দেখতে পাই। লুকিং অ্যারাউন্ড while thinking can make it difficult for the proctor to verify that you are not reading something or getting help। তার মানে আপনি যদি ক্যামেরা থেকে চোখ সরান, ক্যামেরার সামনে পিছনে ডানে বামে দেখেন, সেক্ষেত্রে প্রক্টরের জন্য ডিসাইড করা কিন্তু কঠিন হয়ে যায় যে আপনি কোনো হেল্প নিচ্ছেন কিনা। নাম্বার 2, another person entering or speaking to you. You must take the test alone। আপনার আশেপাশে যেন কোনো মানুষের কথা শুনতে না পাওয়া যায়। Even an accidental interruption can cause problems because DET cannot determine whether you received assistance।